আমি আসছি সজল ঘোষের কাছে। সজলদা, আপনি গত রাত পর্যন্ত হাসপাতালে ছিলেন, যেভাবে মারধর করে তাদেরকে আহত করে করা হয়েছে। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্গাপুজো করাতে পারে না, স্কুলে স্কুলে সরস্বতী পুজো করাতে পারে না, পুলিশ গিয়ে আটকাতে পারে না, মঞ্চের ওপর উঠে গিয়ে তৃণমূলী নেতা, তৃণমূলের কোট আনকোট দুদেল গাই সে বলছে যে জাগো মাটা ছাড়ো, এবার সেকুলার গান গাও। সেকুলার গান আমরা শিখেছি, নতুন একটা আমাদের সংবিধানে অ্যাড হয়েছে সেকুলার গান। কোন শিল্পী গাইছে, কি হচ্ছে, কোন জায়গায় হচ্ছে আমি জানতে চাই না। আমি চাই যে মা দুর্গার গানটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক গান, বলা হচ্ছে মঞ্চে উঠে সেকুলার গান গা। কেন বলছে? আমার মনে পড়ে গেল এই বছরই দুর্গাপুজোর সময়তে মা দুর্গার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় হাততালি দিচ্ছেন সুন্দর করে, পাশে মদন মিত্র রয়েছেন, তিনি গাইছেন দে দে পাল ছেড়ে দে আমি যাব মক্কা মদিনা আমাকে নিয়ে যে, সেই সমস্ত গান গাইছেন উনি। প্রথম আমি বলছি, এই যে জাগো মা গানটা কিন্তু মা দুর্গার উদ্দেশ্যেও নয়। আমরা বিশ্বাস করি প্রত্যেক মায়ের ভেতরে একটা দুর্গার রূপ আছে, আমরা বিশ্বাস করি প্রত্যেক মায়ের ভেতরে একটা চণ্ডীর রূপ আছে, আমরা সেগুলো বিশ্বাস করি। হ্যাঁ, সেই বিশ্বাস থেকে কেউ ভাবতে পারেন, কিন্তু যদি আপনি সিনেমার ভিজুয়ালাইজেশনগুলো দেখেন তাহলে আপনি বুঝবেন এটা একটা মাতৃবন্দনা। মুশকিল হচ্ছে ইসলামে মাতৃবন্দনা ওরা বিশ্বাস করে না। ওরা যেমন ভারত মাতা কি জয় বলবে না, ওরা যেমন বন্দে মাতারাম বলতে রাজি নয়। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত নারাজ বেশি হচ্ছে। সংসদে দাঁড়িয়ে বলেছে আসাদুদ্দিন ওয়েসি, আমার ধর্মে বারণ আছে, বন্দে মাতরম বলতে পারবো না, কেন বলবো? হ্যাঁ, এবং সংসদে দাঁড়িয়ে বলেছে ওরা ভারত মাতা কি জয় বলবে না। মানে আমি প্রশ্ন করতে চাই, মানে যদিও ওদের আসমানি কিতাব তখন থেকে জানতেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম রচনা করবেন এবং সেটা হবে মানে মুসলিম বিরোধী, ইসলামের পরিপন্থী। হ্যাঁ, সেই এগুলো যে কথাগুলো যারা বলে তারা একবার নিজেরাও নিজেদের মাথা দিয়ে ভেবে দেখে না। আমি বলছি যে পুলিশ মন্ত্রী একজন মহিলা, এই অন্তত দেখে শুনে তো তাই আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ মন্ত্রী একজন মহিলা, যদিও তিনি যে ধরনের কথা বলেন তাতে মহিলাদের চরম মানে অসম্মান হয়। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই আপনি একটা দিন এপার বাংলায় রিজওয়ানুর রহমানকে নিয়ে আপনি সারা বাংলা কাঁপিয়েছেন, ন্যায্য যুক্তিসঙ্গত আন্দোলন ছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকে যদি একজন হিন্দু খুন হয়, ওপার বাংলার দীপু দাস আর এপার বাংলার হরগোবিন্দ দাসের মধ্যে কোনো তফাৎ নেই। ঠিক, আপনারা ভালো করে তাকিয়ে দেখুন। আমি একটু বলি, হরগোবিন্দ দাস ধর্মে হিন্দু, রাজনীতিতে সিপিএম। ওপাশে আপনার যারা খুন করলো তারা ধর্মে মুসলমান, রাজনীতিতে তারা তৃণমূল। আর দীপু দাসকে যারা খুন করলো, দীপু দাস তো নিশ্চয়ই ওখানে তৃণমূল বা অন্য কিছু করতে পারে না, তারা কিন্তু ধর্মে মুসলিম। একই কারণে খুন, মানে খুনিরা এপার বাংলার আর ওপার বাংলার খুনিরা কিন্তু একই রকম, খুনের কারণও কিন্তু এক, কারণ দীপু দাস। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় ত্রাস। এবার আপনাকে বলছি কেন করলেন কালকে এই ঘটনাটা। কারণ কালকে উনি বুঝতে পেরেছিলেন যে ওই যে সমস্ত ওই আপনার মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসদের এতজনের সাজা হবে, মুসলিম ভোট তো আরও বিগড়বে, মুসলিমরা তো আরও চটছে যে 13 জনের যাবজ্জীবন হলো তুমি থাকতে, তোমার নির্দেশেই তো এইসব করা। তাই আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাই বেছে বেছে সাধু সন্ত এবং মহিলাদের ওপর আক্রমণ চালিয়েছে। আমি দেখেছি যারা গেরুয়া বচন ছিলেন মূলত আক্রান্ত তারাই হয়েছেন, গেরুয়া দেখে দেখে মারা হয়েছে, যাতে এই যে ধরুন হুমায়ুন কবির, হ্যাঁ ওখানে MIM, হ্যাঁ ওখানে আপনার আব্বাস, হ্যাঁ এরা নওশাদ, এরা যারা মুসলিম ভোটকে থাবা বসাতে চাইছে, ভাগ বসাতে চাইছে, সেই মুসলিম ভোটকে আবার একত্রিত করার জন্য তিনি মুসলিমদের খুশি করার জন্য এই কাজটা করেছেন। এছাড়া আর কিচ্ছু না, অত্যন্ত পরিষ্কার এবং ক্লিয়ার অ্যান্ড লাউড। এখানে অন্য কোনো ইস্যু নেই। পুলিশ কখনো সাধুদের এইভাবে মারতে পারে? আপনি আমায় বলুন তো। এই যে বলছে যে এরা ডাকাতি করতে গেছিল, আচ্ছা ভাই ডাকাতির অভিযোগটা করলো কে তোকে? হ্যাঁ, এরা হত্যার চেষ্টা করলো। আরে কাউকে যদি এরা যদি কাউকে যদি না না গণপিটুনি, আচ্ছা এরা তো কাউকে একটা কাতুকুতুও দিতে দেখা গেল না, এরা যে কাউকে একটা কাতুকুতু দেবে সেটাও দেখা গেল না। হ্যাঁ, এই পুলিশের আর মোরাল বলে কিছু নেই, এরা হচ্ছে আজকের দিনে জনশত্রুতে পরিণত হচ্ছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।